প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টির অর্গানাইজেশন বিএল সন্তোষজি এখানে এসছেন। এটা আমাদের রুটিন, ওনার প্রবাসী। তো আমি সভাপতি হওয়ার পর উনি আসলেন, এর আগেও আরেকবার এসেছিলেন। তো ওনার বিভিন্ন যে সাংগঠনিক বিষয়ে এখানে আলোচনা হচ্ছে, সকাল থেকে আরম্ভ হয়েছে। তো সাংগঠনিক বিষয়ে তো বুঝতেই পারছেন, সংগঠন শক্তিশালী করার বিষয়ে কথাবার্তা হয়েছে। তো ওখানে প্রথম যে মিটিং হয়েছে সকালে, তার মধ্যে উপস্থিত ছিল সমস্ত অফিস বেয়ারার, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা ছিলেন, স্টেটের মোর্চার প্রেসিডেন্টরা ছিলেন। তো আদার্স যেসব আমাদের অফিসের কার্যকর্তা আছে, যেমন অফিস সেক্রেটারি ছিলেন, আমাদের স্পোক্স পার্সন ছিলেন, মিডিয়া পার্সন ছিলেন, মিডিয়ার সাথে যিনি মিডিয়া ইনচার্জ, ওনাদের সাথে কথাবার্তা হয়েছে। উনি ওনার মার্গদর্শন দিয়েছেন। তো সেইভাবে পর্যায়ক্রমে চলছে। এখন আমাদের যারা ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়ক উনি ইন্ডিভিজুয়ালি এখন কথা বলছেন। এর আগে আমাদের যারা ডেপুটি চিফ মিনিস্টার আছেন, ওনার সাথেও ওনার কথা হয়েছে। সমস্ত মিনিস্টারদের সাথে আলাদাভাবে কথা হয়েছে। এখন এমএলএদের সাথে আলাদাভাবে কথা হচ্ছে। তো সেটা এরপরে আবার 6টার সময় সমস্ত এমএলএদেরকে নিয়ে আবার একটা সাংগঠনিক বৈঠক হবে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কথা, আর তারপরে সবাই একসাথে বসে আবার উনি সম্বোধন করবেন, ওনার মার্গদর্শন। এইভাবে এরপরে আরও প্রোগ্রাম আছে। আইপিএফটির যারা এমএলএ আছে তাদের সাথে উনি কথা বলবেন, এবং সেটার স্থান হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী রাজভবনে হচ্ছে। তো সেইভাবে আজকে ফার্স্ট ডে, কালকেও কিছু প্রোগ্রাম আছে। তো সেই প্রোগ্রামের পরে কালকে বিকেলবেলায় মন্ত্রিসভা সম্প্রসারণ কিংবা সাংগঠনিক সম্প্রসারণ নিয়ে কি আলোচনা হচ্ছে? এইগুলো নিয়ে একদমই কথাবার্তা হবে না, একদম সাংগঠনিকই কথাবার্তা হবে। আর এই বিষয়ে এখন কোনো রকম কথাবার্তাও হয়নি, আর এই বিষয়ে কোনো টিপ্পণীও আমি দেব না। জাতীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে বিজেপির বিধায়করা অন্য দলে যাচ্ছেন, এই বিষয় নিয়ে কি কথা হয়েছে? আমাদের কাছে সেই রকম কোনো রিপোর্ট নেই। আর এগুলো তো পেপারে আসতেই পারে, কিন্তু আমাদের কাছে এই ধরনের কোনো রিপোর্ট নেই। এখন অবধি আমাদের ভারতীয় জনতা পার্টির সব বিধায়করা আমাদের সাথে আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে। তো সেইভাবেই এখন অবধি কথাবার্তা আমাদের সাথে হয়েছে বা হচ্ছে। তাহলে একটা নিজেদের মধ্যে একটা বিধায়কদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি যেটা দলের অন্তরণে চলছে, এটা কি সমাধান আর কিছু আলোচনা হচ্ছে? এগুলো তো দেখুন, একটা ফ্যামিলিতে একসাথে থাকলে অনেক ধরনের ঘটনা হয়। হ্যাঁ, বাড়ির মধ্যেও আমাদের হয় সেটা। তো সেগুলো আমাদের নিজেদের মধ্যে মিটে যাবে। এর জন্যই তো সংগঠন আসে, সাংগঠনিক পর্যায়ে আমাদের কথাবার্তা হয়। আমাদের যে সংগঠন মহামন্ত্রী এর জন্যই আসেন। সংগঠন যারা আমাদের আজকে ন্যাশনাল স্তরের মহাসংগঠন মন্ত্রী, উনি এসছেন। তো যখনই এই ধরনের ঘটনা হয়, কথাবার্তা হয়, এগুলো মিটে যায়। এগুলোর মধ্যে আমার মনে হয় না যে কথাটা আপনি বললেন যে অল ইন্ডিয়া পেপারে এসছে, এর জন্য আমাদের কোনো চিন্তার কোনো কারণ আছে বলে আমি মনে করি। স্যার, আজকে বৈঠকের পরে কি নতুন সমীকরণ আবার শুরু করবে? না, এই ধরনের এই কারণে কোনো বৈঠক হচ্ছে না। এটা সাংগঠনিক, টোটালি সাংগঠনিক বৈঠক।
আপনি কি মনে করেন আজকের বৈঠকের পরে আগামী দিনে বিজেপি আরো স্ট্রং হতে পারে বা একদম হবে, একদম হবে। এডিসি নির্বাচনের ফলাফল নিয়ে কি আলোচনা হচ্ছে? এডিসি নির্বাচনের যে কি কারণে আমাদের যে কোন জায়গায় আমাদের খামতি আছে সেগুলো নিয়ে আমরা রিপোর্ট আমি ওনাকে দিয়েছি। তো সেগুলো নিয়ে কথা হচ্ছে। এডিসিতে তো আমরা আসলে সেই রকমভাবে, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির যদি কথা বলে সেই অনুযায়ী কিন্তু আমরা প্রায় 9টা প্লাস 1 একটা যারা ইন্ডিপেন্ডেন্ট আছে 10টা সিট আমাদের আউট অফ 15, মানে যদি আমরা 14 বলি তাহলে আমরা 10টার মতো আমরা সিট আনবো। তার মানে আপনাদের সেইভাবে আমাদের দুর্বলতা নেই। এডিসি ইলেকশনে ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক কোনো দুর্বলতা তাহলে বলছেন যে জোট সঙ্গীদের আপনাদের কর্মীরা ভোট দেয়নি? না, সেটা নিয়ে আমরা অলরেডি আমরা রিপোর্ট আমরা পেশ করেছি, এটা ইন্টারনাল রিপোর্ট, সেগুলো দেখবে, আমরা আরও পর্যালোচনা করবো। আমার পৌর নিগম নিয়ে কি ভাবনা চিন্তা হয়েছে? এখনো এগুলো নিয়ে কথা হয়নি। আমি রিপোর্ট পেশ করেছি, আজকে কম্পাইল করেছি সমস্ত জায়গার থেকে, গ্রাসরুট লেভেল থেকে সমস্ত এমএলএ, তারপরে যারা আমাদের কনভেনাররা ছিল বিভিন্ন, তাদের থেকে রিপোর্ট এনে কম্পাইল করে রিপোর্ট আজকে ওনার কাছে দিয়েছি। মানে এই 5 বছরের সরকারের সময় কি মন্ত্রী 8 জনই থাকবে না সম্প্রসারিত হতে পারে? এটা তো এখন আমি কি করে বলবো, এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী সংগঠন কি বিষয়টা নিয়ে কথা বলেছেন? এখনো পর্যন্ত এসসি মিনিস্টার নেই। না, সংগঠন তো সংগঠনের মতো চলবে না। সংগঠন একটা জায়গায় আর মিনিস্ট্রি আরেকটা, সেটা প্রশাসনিক ব্যাপার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা উনার হাতে এই ব্যাপার। আমাদের তরফ থেকে খালি একটা সমন্বয় রাখবে। সাংগঠনিকভাবে ক্ষুব্ধ যারা বিজেপি কর্মীরা আছেন তাদেরকে ঘরে ফিরিয়ে আনার মতো কি ধরনের না না, কে ক্ষুদ্র আমি তো বুঝতে পারছি না। এগুলো তো আমি আবার বলেছি, যদি হয় এগুলো আমাদের নিজেদের মধ্যে আমরা কথাবার্তার মাধ্যমে, এই জন্যই তো আসা না, এগুলো নিয়ে কথাবার্তা হয়, তো সব কিছু মিটে যায় এবং মিটে যাবেও। মানে বাবু, একটা বিষয়, বিভিন্ন সময় কথা বলেছেন, মুখ খুলেছেন, তাদের বিরুদ্ধে কি কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে নাকি পরিস্থিতি বিচার করে তাদেরকে মানিয়ে নিয়ে নেওয়া হবে দল? ভারতীয় জনতা পার্টিতে একদম মানে সবসময় কথা বলার জায়গা, সেখানে অনেক সময় অনেকে কথা বলে, তো আমরা সেগুলোকে আমরা সেইভাবে আমরা দেখি না। প্রয়োজনে যখন এরকম হবে তখন সাংগঠনিক পর্যায়ে আমরা আলোচনা করব, তখন সেভাবে আমরা নির্ণয় করবো কী করবো না করবো।